হামলাটা যে হয়েছে এটা অত্যন্ত ন্যাক্কারজনক। আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপি সৈয়দপুর উপজেলার প্রধান সমন্বয়কারী। আমি শুধু আপনার কাছে দুটো প্রশ্ন জানতে চাই যে আজকে আমাদের গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির যে গাড়ি বহরে বারবার হামলা, এখনও কি বাংলাদেশ আমরা নিরাপদ? এখনই কি বাংলাদেশ আমাদের আওয়ামী লীগের দখলে রয়েছে, না আমরা এর থেকে মুক্তি পাবো? আজকে যদি গোপালগঞ্জে এই অবস্থা হয়ে থাকে, তাহলে আগামীতে আমাদের সৈয়দপুর বা আমাদের জাতীয় নাগরিক পার্টির ভবিষ্যৎ কি অন্ধকারে, না আমরা এটা আলো দেখতে পারবো? আর আদৌ কি আওয়ামী লীগের বিচার হবে বাংলাদেশের মাটিতে? ঠিক আছে, আমি প্রথম কথা হচ্ছে হামলাটা যে হয়েছে এটা অত্যন্ত ন্যাক্কারজনক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং আমি আসতেই পড়লাম যে আমাদের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এক হচ্ছে এটা ধিক্কার এবং নিন্দা জানানো হয়েছে, দুই হচ্ছে পুলিশ এবং আর্মিকে নির্দেশ দেওয়া হয়েছে। জুলাই ঘোষণাপত্রে অনেক কয়টা ভার্সন আছে, এক একটা পার্টি এক একটা রকম করে ভার্সনটা করেছে। সেই ভার্সনগুলো এক করে তুমি যখন দর কষাকষি করবা, এটা তো একটা রাজনৈতিক দলই সকলেরই মতামত আছে, যে যার যার রাজনৈতিক অবস্থান থেকে মতামত দেয়। সেই মতামতগুলো এক করে একটা চূড়ান্ত খসড়া তৈরি করা হয়েছে। এই চূড়ান্ত খসড়া আমরা রাজনৈতিক দলগুলোকেও দিচ্ছি, ওদের থেকেই তো নিয়েছি, এনসিপিদেরকেও দিচ্ছি, অন্য যারা রাজনৈতিক দল আছে সকলকে দিচ্ছি। এখন এদের সকলকে একসাথে বসে, এটা কিন্তু আমি লিখে দিলে হবে না, সবাই একমত হতে পারে, এরকম একটা কাজ আমরা করে দিয়েছি। এখন সকল পার্টিকে একসাথে বসে একটা ঘোষণা দিতে হবে। এইটা শোনো, তুমি যে প্রশ্নটা করলা, সনদের জন্য সাধারণ মানুষ মরে যাচ্ছে না।